তো এখানে দেখেন যে ফাইলটা আমরা স্ক্রাপ করে নিলাম, যে ফাইলটা স্ক্রাপের মাধ্যমে আমরা লিডটা কালেক্ট করলাম, তো ওই ফাইলটা আমি এখানে ওপেন করব। যে সিএসভি ফাইল ডাউনলোড করছি আমরা সিএসভিটা ওপেন করে নেব এখানে। এই যে স্ক্রাপ এক্সটেনশন, এটার মাধ্যমে মূলত লিডটা আমরা কালেক্ট করছি। ঠিক আছে, আমি দেখি এখানে কী কী কালেক্ট হয়েছে অটোমেটিক্যালি। ওই এক্সটেনশনটা আমাদের অটোমেটিক্যালি ফার্স্ট নেম দিছে, লাস্ট নেম দিছে, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে এখানে। দেন হচ্ছে ইমেল স্ট্যাটাস, ইমেলটা ভ্যালিড নাকি আনভ্যালিড সেগুলো দিয়ে দিছে এখানে। দেন হচ্ছে টাইটেল, মানে তার পদবি কী, আসলে সে কোনো কোম্পানির মালিক নাকি সে ম্যানেজিং ডিরেক্টর, তার পদবিটা দিয়ে দিছে এখানে। দেন লোকেশন, এরপরে হচ্ছে লিঙ্কডইনের যে ইউআরএল আছে লিঙ্কডইন ইউআরএল। তো এতটুকু সার্ভিসও তো মানুষ আমাদের ফাইবারে দিয়ে ইনকাম করতেছে। তো এখানে অনেকগুলো ইনফো দিছে, কিন্তু কোম্পানি নেম দিছে, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট দিছে, দেন কোম্পানি ইন্ডাস্ট্রি, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কোম্পানির মানে ফাউন্ডেড ডেট, কোম্পানি আপনার এই যে এখানে এমপ্লয়ি সাইজ কোম্পানির, দেন হচ্ছে কোম্পানির যে ইউআরএল সেটা দিছে এখানে, কোম্পানি হেডকোয়ার্টার, অনেক কিছু দিয়ে দিচ্ছে এখানে। এতগুলো আসলে লাগে না, সাধারণত এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে টাইটেল, লোকেশন, লিঙ্কডইন ইউআরএল, এতটুকু হলেই কিন্তু হয়ে যায় সাধারণত। এখন যদি ক্লায়েন্ট আপনার কাছে বলে যে আমাকে এগুলো লাগবে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, জাস্ট এখানে কাটছাট করবেন। যেহেতু এগুলো অটোমেটিক্যালি কালেক্ট হয়ে যাচ্ছে, টেনশনের আসলে কিছুই নেই। আর ক্লায়েন্ট এগুলোর মধ্যে আপনার কাছে রিকোয়ারমেন্ট চাবে, অন্য কিছু চাবে না এখানে। তো আমরা যে ফাইবারে কাজটা দেখলাম, যে B2B লিড জেনারেশন, যে B2B লিড জেনারেশন লিখে আমি সার্চ করি, এই যে লিড, এই যে আমরা গিগটা দেখছিলাম 50টা লিড, এখানে কি দেয়, উইথ নেম, নেম বলতে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই দিবে, তারপর অ্যাড্রেস, সে কোথায় থাকে না থাকে অ্যাড্রেস, এরপরে মেইল, কন্ট্যাক্ট পার্সন ইনফরমেশন। তো এগুলো তো আমরা পেয়ে গেছি। আমি আরেকটা গিগ দেখি, 25টা লিড, 25টা লিড, 25 লিডস উইথ নেম, তারপর হচ্ছে ইমেল, টাইটেল, কোম্পানি, কোম্পানি ওয়েবসাইট ইটস। তো এই তথ্যগুলো আমরা পাইছি কিনা একটু রেসপন্স করে। যারা অনলাইনে যুক্ত আছেন রেসপন্স করে। ক্লাসে কি মনোযোগ ছিল আপনাদের? আচ্ছা, যাই হোক, একটা গিগ কি সার্ভিস দেয় কাজটা আমরা মোটামুটি করে দেখাইছি। এটা কিন্তু একটা অনেক বড় কাজ, আপনি চাইলে এটা দিয়ে শুধু গিগ মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আমি আরও একটা গিগ দেখাই, যেগুলো $5 দিয়ে শুরু, সেগুলো মূলত আমি দেখবো। আচ্ছা, এই গিগে হচ্ছে কোনো কিছু লেখেনি আসলে, কী দিবে না দিবে। নিচে একটু ফলো করি, নিচে কোনো কিছু লেখা নাই, আছে লেখা আছে ইউ উইল গেট ফলোয়িং ডিটেলস ফর ইচ লিড, মানে প্রত্যেকটা লিডের জন্য আমরা কী কী ডিটেলস পাবো সেটা এখানে মেনশন করে দিছে। কোম্পানি নেম পাবো, তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, দেন পার্সনস নেম, এরপর হচ্ছে টাইটেল, ইমেল, লিঙ্কডইন লিঙ্ক, মানে লিঙ্কডইন ইউআরএল, যেটা লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক যেটাকে বলি আমরা সেটা। এরপরে এখানে ফোন নাম্বার দিছে। আমরা সাধারণত ফোন নাম্বার না দেওয়ার ট্রাই করব, ফোন নাম্বার দিতে গেলে একটু অনেক ঝামেলা আছে, প্লাস অনেক সময়ের ব্যাপার। আর ফোন নাম্বার কীভাবে কালেক্ট করতে হয় সেটা আমি পরে দেখাবো। এরপরে অ্যাড্রেস, টার্গেট ইন্ডাস্ট্রি, তো আমরা সবগুলোই পাইছি এখান থেকে, শুধুমাত্র ফোন নাম্বারটা এখানে আমাদের বাদ পড়ে গেছে। তো ফোন নাম্বার ছাড়াই কিন্তু অনেকে লিড সেল করে, ফোন নাম্বার ছাড়া লিড সেল করে এরকম সংখ্যা অনেক বেশি, আর ফোন নাম্বার দিয়ে লিড সেল করে এরকম অনেক কম। ফোন নাম্বারগুলো একুরেট হয় না, যার কারণে মূলত মানুষ ফোন নাম্বার দিতে চায় না, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন খারাপ হয়ে যায়। তো আসলে
লিঙ্কডইন লিড জেনারেশন দিয়ে গিগের যে রিকোয়ারমেন্ট তারা কী সার্ভিস দেয় এই কাজটা কিন্তু মোটামুটি আমি করে দেখাইছি। বা এই কাজটা কীভাবে করতে হবে আপনারা যারা দেখছেন তারা তো অবশ্যই ভালো পারবেন, আর যারা একান্ত ক্লাসে মনোযোগ ছিল না কিংবা হচ্ছে পরে দেখা আপনাদের প্রয়োজন হবে তখন অবশ্যই ভিডিও দেখে নেবেন, তাহলে কাজটা শিখতে পারবেন প্রপারলি। আর আপনার এরপরে হোমওয়ার্ক কী থাকবে না থাকবে গ্রুপে আমি বলে দেবো। যতটুকু কাজ আমি দেখাইছি বুঝতে কারো অসুবিধা হয়েছে?